নমস্কার। সঞ্জয় দেবসাথীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আমি যে ভিডিও উপস্থাপনা করব তা হলো শরীরে কোন কোন জায়গায় স্পন্দন হলে কি কি ফলাফল হবে। অনেক সময় আমরা বলি যে আমার বাম চোখটা নাচছে, বা অনেক সময় বলি আমার ডান ভ্রুটা নাচছে বা ডান চোখটা নাচছে। অনেক সময় বলি যে আমার ডান বাহুটা নড়ছে। মানে কিছু নেই, স্বাভাবিকভাবে একটা স্পন্দনের ভাব বোঝা যায়। তো যাই হোক, শরীরের কোন কোন স্থানে স্পন্দন হলে কি কি ফলাফল হয় সেটাই আমি এখন বলবো। যদি মাথায় বা মস্তকে স্পন্দিত হয় তাহলে রাজদ্বারে সম্মান লাভ, যদি মাথায় স্পন্দন হয়। যদি দক্ষিণ অঙ্গে স্পন্দিত হয় তাহলে সুখ লাভ। বাম অঙ্গে স্পন্দিত হলে সামান্য লাভ সূচক। লোলাতে স্পন্দিত হলে ঐশ্বর্য লাভ হয়ে থাকে। দক্ষিণ নয়ন স্পন্দিত হলে মিত্র দর্শন অর্থলাভ সূচিত হয়। আর বাম চক্ষু স্পন্দিত হলে অর্থক্ষয়, রাজভয় ও বিবাদ সূচিত হয়। যদি বাঁ চোখ কারুর স্পন্দিত হয় তাহলে সে অর্থক্ষয়, রাজভয় ও বিবাদ সূচিত করে। দক্ষিণ চক্ষুর নিম্নভাগে স্পন্দিত হলে কষ্টভোগ। দক্ষিণ চক্ষুর ঊর্ধ্বভাগে স্পন্দিত হলে সুখ লাভ। নাসিকার দক্ষিণ ভাগ স্পন্দিত হলে জ্বর আসে। সমগ্র নাসা স্পন্দনে কষ্টদায়ক রোগ ও মৃত্যু পর্যন্ত হতে পারে। সমগ্র নাসা স্পন্দনে কষ্টদায়ক রোগ ও মৃত্যু পর্যন্ত হতে পারে। বাম নাসিকার স্পন্দনে অশুভ বার্তা লাভ। অষ্ট স্পন্দনে ভুরি ভোজন সূচিত করে। মুখের তালু স্পন্দিত হলে প্রচুর লাভ এবং বিবাদ সূচিত হয়। বাম কর্ণে স্পন্দনে শিরোবেদনা উপস্থিত হয়। দক্ষিণ কর্ণ স্পন্দনে স্ত্রীলাভ, বিদ্যালাভ ও কুটুম্ব বৃদ্ধি হয়। উভয় কর্ণ যদি স্পন্দন করে তাহলে সন্তোষ ও অর্থলাভ হয়। বাম কন্ধ স্পন্দিত হলে অপমান সূচিত হয়। দক্ষিণ কন্ধ স্পন্দিত হলে অর্থ লাভ হয়। উভয় কন্ধ যদি স্পন্দিত হয় তাহলে মৃত্যু সূচিত করে। দক্ষিণ বাহু স্পন্দিত হলে বল লাভের লক্ষণ। বাম বাহু স্পন্দিত হলে বিবাদ সূচিত হয়। বাম পদ স্পন্দিত হলে সুখ ভোগ ঘটে। দক্ষিণ পদ স্পন্দিত হলে দূরদেশে ভ্রমণ হয়। কেশ স্পন্দনে কেশ ক্ষয় হয়। গুজ্জের স্পন্দনে শিরচ্ছেদ হয়। নাভি স্পন্দনে দুঃস্বপ্ন দর্শন করে। উরু স্পন্দনে ভয় সূচিত করে। পৃষ্ঠ স্পন্দনে শুরু রোগ সূচিত হয়। কটিদের স্পন্দনে আমাশার লক্ষণ। আর ভোগ স্পন্দনের ঋণগ্রস্ত হয়ে পড়বে। কপাল স্পন্দনে রাজদ্বারে আহ্বান। নারীর উদর স্পন্দনে সন্তান লাভ। অঙ্গ স্পন্দনে তিক্ত ভোজন সম্ভাবনা। আর নিতস্ব স্পন্দিত হলে বেদনার কষ্ট ভোগ। এটা নারীর ক্ষেত্রে নিতস্ব মানে নাভির নিচে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই হলো স্পন্দন বার্তা। আপনাদের বললাম যে শরীরে কোন কোন স্থানে স্পন্দন হলে কি কি ফল হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।